ঢাকাই সিনেমার চিরতরুণ নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য যেন শেষই হচ্ছে না। ২৯ বছর পরও নতুন নতুন তথ্য ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। নায়কের সাবেক স্ত্রী সামিরা হকও এই আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। নায়কের হত্যার আসামি হিসেবে এবার তিনি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন। বললেন, বিয়েতে রাজি করানোর জন্যই একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন সালমান। সামিরা বলেন, ইমন মানসিকভাবে ছিল আত্মহত্যা প্রবণ। বিয়ের আগেই ৩বার আত্মহত্যার চেষ্টা করেছে। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে, একবার আমাকে বিয়েতে রাজি করাতে, আরেকবার অন্য এক ঘটনায়। তিনি আরও জানান, এই ৩টি ঘটনার রেকর্ড হাসপাতালেও রয়েছে। তার দাবি, সালমানের মানসিক অবস্থা ছিল অস্থির। মায়ের সঙ্গে দূরত্ব, শৈশবের কঠিন অভিজ্ঞতা আর কেরিয়ারের চাপ সব মিলিয়ে একা হয়ে পড়েছিলেন তিনি। ইমন তার মাকে মা বলতো না, বলতো মহিলা। শৈশবের কিছু ঘটনা তাকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছিল। অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই আত্মহত্যা নয়, কিন্তু পিবিআই এর তদন্ত বলছে সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং ৫টি সম্ভাব্য কারণও তারা উল্লেখ করেছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমানের মরদেহ। মাত্র ২৫ বছর বয়সে ২৭টি হিট সিনেমা উপহার দেওয়া এই নায়কের মৃত্যু এখনও রহস্যে ঘেরা।